কথা বললি না, ওটা কি তোর মুখে করছিস নাকি? আপনি কি তুই তাই ছাড়া মাদ্রাসা শিক্ষক কি সবাইকে তুই তাই করে কথা বলে? তো জন্মগত কোনো পরিচয় নেই, তোর সাথে কি কথা বলবে? তাহলে মোহাম্মদের বাপ যে ছিল সেও তো জাহান্নামী, তাহলে মোহাম্মদের তো জন্মগত কোনো পরিচয় নাই। আরে জাহান্নামী, তো জাহান্নামী বলি নাই, তুই কি বলছিস যে তুই তো জারজ সন্তান? আমি যে জারজ সন্তান, এটার এই তথ্য কি আল্লাহ আপনার মানে রাতের বেলা আপনার পাছা মেরে আপনাকে দিছিল যে ও অমুক হতে জারজ সন্তান, আমি তোমার পাছা মেরে তোমাকে ওহিটা দিয়ে গেলাম? এটাকে আপনি আল্লাহ থেকে পাইছেন? ওই যে তুই যেটা বলছিস না, ওটা তোর আম্মুকে বলিস। এখন আমরা দেখলাম যে ভারতে একজন মুসলিম নিজের 65 বছর বয়স্ক মাকে দুইবার বলাৎকার করছে, র্যাপ করছে, ধর্ষণ করছে। মা মক্কা থেকে আসছে, মাকে বাসায় একা পাইছে, বলল যে মা আম্মা তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। 65 বছর বয়স্ক মাকে দুইবার সে বলাৎকার করছে, মুসলিম পুত্র। এই বিষয়ে আপনার বক্তব্য কি? হ্যালো, মিজান রহমান মিজান সাহেব, ভারতে যে মুসলিম পুত্র নিজের মাকে বলাৎকার করছে এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? তোর আম্মুকে করতে নাকি? আমার আম্মুর কথা কেন আসতেছে? এখানে একটা ঘটনা ঘটছে, আপনার বক্তব্যটা বলেন না। ধরেন মাদ্রাসার মধ্যে একটা ছেলেকে কোনো একটা হুজুরে বলাৎকার করছে, এখানে যদি বলা হয় যে আপনার মন্তব্য কি, আপনি বলতেছেন প্রশ্নকারীকে এটা তোর আম্মুরে করছে? এটা কি কোনো মানে সভ্য সুস্থ মানুষ বলতে পারে? ভারতের খবরটা দেখেন, কি জঘন্য একটা খবর। ভারতের দিল্লিতে অকল্পনীয় এক ঘটনার জন্ম দিয়েছে 39 বছর বয়সের এক ব্যক্তি। অভিযোগ উঠেছে তিনি নিজের 65 বছরের মাকে দুবার ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী সৌদি আরব থেকে ধর্মীয় সফর শেষে বাড়ি ফেরার পরই এ নৃশংস ঘটনা ঘটে। আর কথা বলেন দেখি, এই খবরটা আমি আপনাকে লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনি কি ইংরেজি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন? পড়লে পড়ে নেন। অবশ্য মাদ্রাসায় তো আচ্ছা পালাইছে, মাদ্রাসায় তো ইংরেজি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয় না। দেখি বলেন আপনার মন্তব্যটা কি? আপনি খবরটা আমি বললাম যে পড়েন নাই, বুঝেন নাই। তুই বহির মতো ঢেবড়ে যাচ্ছিস, ভারতে এই যে নিজের মাকে র্যাপ করলো এই বিষয়ে আপনার বক্তব্যটা বলেন না, বক্তব্যটা বলেন। কি কি বলছেন বুঝি নাই, বড় করে বলেন। আমার মাকে করেন, একটা মুসলিম নিজের মাকে ধর্ষণ করছে। একজন মুসলিম নিজের মাকে 65 বছর বয়স্ক মাকে সৌদি আরব থেকে হজ করে বা উমরা করে আসছে, আসার পরে দুইবার ধর্ষণ করছে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আমার মাকে কেন ধর্ষণ করতে হবে? একটা জঘন্য ঘটনা ঘটছে, আপনার কোনো মতামত নাই বিষয়টার উপরে? খবরে আসছে, আমার কেন বুঝতে থাকতে হবে? আপনি যে নামাজ পড়েন, আপনি যে নিজের বউরে চোদার সময় যে দোয়াটা পড়েন, আপনি কি দেখে গেছেন মোহাম্মদ কিভাবে চোদার সময় দোয়া পড়ে পড়ে ছুটত? আপনি হাদিস অনুযায়ী পড়ছেন না গুলা? এখানে খবরটা আসছে, খবরটা তো মিথ্যা না। এখানে খবরটা যে আসছে, খবরটা আসার পর আপনার মন্তব্যটা কি? দুনিয়ার সব মানুষকে আপনাকে দেখায় দেখায় সব কিছু করে? মানে মাদ্রাসায় পড়লে কি জানোয়ারের জাত হইতে হয়? মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি থাকে না? আমাকে দেখাই করতে হবে কেন? তুই এত জানোয়ারের মতো কথা বলস কেন? তুই কেন বললি যে তো আমারা দেখাই করছে? একটা ঘটনা ঘটছে, আন্তর্জাতিক নিউজে আসছে যে একজন মুসলিম নিজের মাকে ধর্ষণ করছে, জঘন্য ঘটনা, মামলা হয়েছে। এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাইছি, আপনি মতামত দিতে পারতেছেন না। তুই এই সমস্ত নিউজ খালি ভিডিও বানাতে ছাড়িস তো?
এটা তো আমার নিউজ না, এটা তো ভারতে একটা ঘটনা ঘটছে। এখন যদি আজকে রাতের বেলা কোনো কাফের যদি আপনার মারে চুদে একেবারে লাল করে দেয়, আপনি বলবেন না, খবরে আসবে না যে মিজানুর রহমান মাকে অমুক কাফেরে চুদে লাল করে দিছে। এখন খবরটা যদি আমার সামনে আসে, আমি তো বলবো যে খুবই খারাপ কাজ হয়েছে, জঘন্য কাজ হয়েছে, যে কাজটা করছে তার ফাঁসি হওয়া দরকার। আমি তো সে কাজটার বিরোধিতা করব। আমি কি, কেউ যদি আমাকে সে বলে যে মিজানুর রহমান মাকে কেউ বলাৎকার করছে, র্যাপ করছে, আমি কি বলবো যে আপনাকে দেখায় দেখায় করছে? ঘটছে দেখি, হ্যাঁ তুই এগুলা নিউজ ভালো করে পাইস, এগুলা তো হচ্ছে সারাদিন কাজ হচ্ছে এগুলাই। তোর বাবে মনে হয় তোর কয়েকজন খবরে তো লিখতেছে সৌদি সফর শেষে, দেখেন না খবরটা দেখেন, সৌদি সফর শেষে বাড়ি ফিরতেই মাকে ধর্ষণ, ছেলের লোমহর্ষক স্বীকারোক্তি। আমি তো আপনার ইনবক্সে দিয়েই দিছি খবরটা, পড়েন না, পালাইছে। কলটা কেটে পালান কেন? আমাকে খবরটা যে আমি আপনাকে দিলাম একটু পড়েন না, খবরেরটা আমাকে একটু বলেন, এই কাজটা কি করাটা কি উচিত হয়েছে? মিজানুর সাহেব, কাজটা কি করা উচিত হয়েছে? মুসলিম পুত্র যে নিজের মাকে ধর্ষণ করছে, এটা কি উচিত হয়েছে কিনা? মনসুরের মারে চুদেন আগে আগে এটা বলেন যে এই যে নিজের মারে ভরে দিছে, এটা কি উচিত হয়েছে কিনা? মনসুরের মা দর্শক শ্রোতা দেখেন, মানে এই বলে মাদ্রাসা শিক্ষক, কালা কুচকুচ্চা ফিল্টার করে সাদা হয়, ছবিগুলো দেখে মনে হবে যে ফিল্টার করে সাদা শ্বেতাঙ্গ হয়ে গেছে, কালা কুচকুচ্চা। ওরে বারবার প্রশ্ন করতেছি যে এই জঘন্য ঘটনাটা ঘটানোর পরে মতামতটা কি? এ কথাই বলে না, আবার কল দিয়ে। আর কল ধরে না। আমি বুঝি না, পুরো বাংলাদেশের যতগুলো আলেম, তথাকথিত আলেম, নিজেরা নামের আগে আলেম বা জ্ঞানী শব্দটা বসায়, এই আলেমগুলো কি সমাজ, রাষ্ট্র, অপরাধ এগুলোর মধ্যে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যখন একটা অপরাধ সংঘটিত হয়, সেই সময় তাদের মুখ থেকে কোনো আওয়াজ কি বের হয় না? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে যখন জানবে যে একটা ঘটনা ঘটেছে, নিজের পুত্র 65 বছর বয়স্ক নিজের মাতাকে র্যাপ করেছে, এটা তো প্রত্যেকেই জঘন্য ভাষায় এটার প্রতিবাদ করবে, তীব্র প্রতিবাদ করবে। আর এ কি বলতেছে, তোর মাকে করছে, তোরে দেখায় দেখায় করছে। এরা হচ্ছে শিক্ষক, এদের কাছে আপনারা আপনাদের সন্তানকে দেন, আপনার কন্যাকে, আপনার পুত্রকে দেন, কি শেখাবে? আপনার পুত্র কন্যাকে এরা কী শেখাবে? কোন নৈতিকতা, কোন মূল্যবোধ, কোথায় প্রতিবাদ করতে হবে, কোথায় রুখে দাঁড়াতে হবে, কোন জিনিসটা জঘন্য কাজ সেটার বিরুদ্ধে কথা বলতে হবে, কি শেখাবে এরা? এটা তো নিজেরাই কিছু জানে না। তার প্রশ্ন হচ্ছে কি, আমাকে দেখায় ভারতের যদি কোনো একটা জায়গায়, হ্যাঁ জারজ সন্তান বুঝলাম, তো আমি তো জারজ সন্তান সেটা বুঝলাম। এখন যে ভারতে ঘটনাটা ঘটছে, এটার পক্ষে বা বিপক্ষে কিছু বলেন। আমি তো জারজ সন্তান মেনে নিলাম, তো এবার আপনি বলেন, ভারতে যে এই মহিলাটা হজ করে বাড়িতে আসলো, তার পুত্র তাকে দুইবার র্যাপ করলো, এটা কিভাবে দেখেন আপনি? যেই থাকুক, আপনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আপনার মতামতটা কি? একটা যদি খারাপ ঘটনা ঘটে, আপনার মতামত থাকবে না এটাতে? ও করছে তো বুঝলাম, করার পর আপনি একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম যদি এই জঘন্য কাজটা করে, একজন মুসলিম হিসাবে আপনার মতামতটা কি? তোর মাকে যখন ছিল তখন তোর মতামতটা কি ছিল? আমার মতামতটা ওটাই। শুনেন, আপনার যে খানকির পোলা মুসলমানের জাত যে মুহাম্মদ আছে, সে কি বলছে? সে বলছে যে অন্যের পিতামাতাকে গালি দেয়, সে নিজের পিতামাতাকে গালি দেয়।
কল সে ধরবে না, নিজে নিজে কল দিবে, কল ব্যাক করলে আর কল ধরে না। এই ধরো সন্তানের বাচ্চা, তার সন্তান। আপনি তো আমাকে কল দেন, এখন আমি তো কল দিচ্ছি, কথা বল, একটা বিষয়কে আপনি খালি কল দিয়ে একটা তার আপনার মাগি চোদা মোহাম্মদ আপনাকে কি শুধুমাত্র দুইটা শব্দ শিখেছে, জারদ 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 জারস? তার মা মনে হয় দুটো শব্দ শিখেছে, জারদ 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 জারস। জীবনেও কল ধরবে না সে। এগুলো বলে মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা এরা পড়ায়, কোমলমতি শিশুদেরকে তারা শিক্ষা দেয়। শুধু পাঠ্য বই নয়, একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে পড়াশোনার বাইরে অসংখ্য বিষয় নিয়ে ছাত্রদের জ্ঞান দান করা, ছাত্রীদের বুঝানো কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জঘন্য কাজ, কখন আমাদের এই সমস্ত জঘন্য কাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এই বোর্ডটা যদি একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিতে না পারে, সে কী ধরনের শিক্ষক, তার মানে যোগ্যতা আসলে কী? বা এই রকম লক্ষ লক্ষ আলেমদের কাছে যখন আমরা আমাদের ছাত্রছাত্রীদের পাঠাই, আমরা আমাদের সন্তানদের পাঠাই, বোনকে পাঠাই, ভাইকে পাঠাই, কি শিখবো বা কি জানবো, কি শেখাবে তারা? বলতেছে বড় বড় লোক আছে, বড় বড় লোক থাকুক না, আমি আমার অবস্থান থেকে আমি কি বলছি এই মতামত তারা দিতে পারে না। এইরকম হচ্ছে মাদ্রাসা শিক্ষা।